হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.5 নিয়ে আলোচনা করব। সরি, মূলত এই মডিউলে আমি এক্সেলের লজিক্যাল ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ফাংশন ইফ ফাংশনের নেস্টেড ইফ ফাংশন। তো চলেন তাহলে শুরু করা যাক। নেস্টেড ইফ ফাংশনটা আসলে কি? আমাদের মেইন ফাংশনটা হলো আসলে ইফ ফাংশন, কিন্তু যদি এমন হয়ে থাকে যে ইফ ফাংশনের মধ্যে আমাকে আরো কোনো লজিক চেক করতে হবে, তখন আমরা নেস্টেড ইফ ব্যবহার করব। অর্থাৎ একটা ইফের মধ্যে আরেকটা ইফ লজিক আমরা ব্যবহার করব, অর্থাৎ যাকে আমরা লুপ বলতে পারি। যে এখানে আমি এটার জন্য একটা উদাহরণ দিয়ে রেখেছি। দেখেন, পূর্বে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি যদি এখানে 10 লিখি তাহলে এখানে 10 লেখাটা দেখাবে। এখন আমি আরেকটু ব্রড করে যদি লজিকটা চেঞ্জ করতে চাই, যে আমি যখনই এখানে 10 লিখবো সেখানে 10 লেখাটা দেখাবে, কিন্তু যদি 10 এর নিচে কোনো লেখা লিখি তাহলে আন্ডার 10 দেখাবে, আর যদি 10 এর উপরে কোনো লেখা লিখি তাহলে সেখানে ওভার 10 দেখাবে। লজিকটা জাস্ট এরকম যে যখন 10 লিখবো তখন ইয়েস 10, যখন 10 এর উপরে লিখবো তখন ওভার 10 দেখাবে, যখন 10 এর নিচে লিখবো তখন আন্ডার 10 দেখাবে। তো এটাকে আমরা কিভাবে করতে পারি? এটা করতে হলে আমাকে নেস্টেড ইফ ব্যবহার করতে হবে। তো দেখেন, আমি এখানে সেই সিনট্যাক্সটা অলরেডি দিয়ে রেখেছি, যে ইফ b9 is greater than 10, অর্থাৎ এই b9 জিনিসটা হলো এখানে সেই b9 সেলটায় যদি আমি 10 এর উপরে কোনো কিছু লিখি তাহলে মেসেজটা হবে ওভার 10, কমা দিলাম। যদি সেটা না হয়, অর্থাৎ 10 এর উপরে যদি কিছু না হয়, তখন কি আসবে? তখন এখানে আমরা আরেকটা লজিক ব্যবহার করেছি, সেটা হচ্ছে যে আবার একটা ইফ ব্যবহার করেছি। ইফ ব্যবহার করে এখানে আবার লিখে দিয়েছি ইফ b9 ইকুয়াল টু 10, এবং তখন লিখে দিয়েছি যে b9 সমান সমান যদি 10 হয় তখন সে কি দেখাবে, তখন দিস ইজ 10 আর ইয়েস 10 যেটাই লিখি। আবার কমা দিয়েছি, কমা দেওয়ার পরে লিখেছি যে যদি সেটা না হয় তখন কি হবে, ইফ b9 লেস দ্যান 10, যদি সেটা 10 এর থেকে কম হয় তাহলে মেসেজটা হবে আন্ডার 10। অর্থাৎ এভাবে আমরা একটা ইফ এর আন্ডারে আরেকটা ইফ লজিক দিতে পারি, তার আন্ডারে আমি আরেকটা ইফ লজিক দিতে পারি। এটাই হচ্ছে মূলত আমাদের নেস্টেড ইফ। তো চলেন আমরা জিনিসটাকে একটু হাতে কলমেই করি। শুরু করি, ইকুয়াল টু ইফ ট্যাগ দিলাম, তারপরে প্রথম যে লজিক্যাল টেস্টটা আসতেছে সেটা হচ্ছে আমার এইটা, ইকুয়াল টু 10। সাপোজ এটা সমান সমান 10 হলো, তখন আমি কি মেসেজটা দেব? আমার মেসেজটা হবে 10। আচ্ছা, এখন আমার যেটা দাঁড়ালো যে সে এখানে 10 লিখলো না, তাহলে কি হবে? তখন অন্য কি লিখতে পারে? আমার অন্য যে জিনিসটা আমি লিখতে যাচ্ছি সেটা হচ্ছে ওভার 10 এবং আন্ডার 10। তো আমি আরেকটা ইফ লাগাবো সেটা চেক করার জন্য যে এটা ওভার 10 কিনা অথবা আন্ডার 10 কিনা। সেটা হচ্ছে ইফ দেওয়ার পর আমি আবার সেলটাকে দেখিয়ে দেব, এবং দেখিয়ে দেওয়ার পর আমি গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দিলাম এবং লিখে দিলাম 10। অর্থাৎ 10 এর যদি উপরে হয় তখন মেসেজটা কি হবে? তখন মেসেজটা হবে ওভার 10। আচ্ছা, এখন বিষয়টা হলো যে এটা 10 হলো না, ওভার 10 ও হলো না, তখন মেসেজটা কি হবে বা তখন বিষয়টা কি হবে? সেটার জন্য আমরা আরেকটা ইফ ইউজ করব। আবার এই সেলটাকে দেখিয়ে দেব,
দেওয়ার পরে এবার দেব লেস দ্যান 10 এবং তখন মেসেজটা কি আসবে? তখন মেসেজটা আসবে আন্ডার 10। আন্ডার 10। তো এটা দেওয়ার পরে আমি আমার যে ব্র্যাকেটগুলি দিয়েছিলাম সেই সমস্ত ব্র্যাকেটগুলিকে ক্লোজ করে দেব। দেখেন এখানে যখন আমি 9 লিখেছি তখন আন্ডার 10 হচ্ছে, যখন আমি 10 লিখব তখন সে 10 লেখাটা দেখাবে, যখন আমি 11 লিখব তখন সে ওভার 10 লেখাটা দেখাবে। অর্থাৎ যদি আপনি, আমি এর আগে আপনাকে যে উদাহরণটা দেখিয়েছিলাম যে শুধু 10 এবং 10 নয় এই কথাটা ছাড়াও যদি আপনি আরো কিছু মেসেজ, আরো কিছু কাস্টমাইজেশন আপনার লজিকের মাধ্যমে করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি নেস্টেড ইফ লজিকটা ব্যবহার করতে পারেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।